আগামীকাল শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে হতে চলেছে প্রায় 10,000 কণ্ঠে গীতাপাঠ মহাযজ্ঞ। খবর ছড়িয়ে দিন, গোটা দুনিয়ায় খবরটি ছড়িয়ে দিন, প্রত্যেক সনাতনীর মোবাইল ফোনে এবং বাড়ি বাড়ি এই খবরটি পৌঁছে দিন যে আগামীকাল 1 ডিসেম্বর 2025 শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে প্রায় 10,000 কণ্ঠে গীতাপাঠ মহাযজ্ঞের আয়োজন করেছে শ্রীধাম মায়াপুর ইস্কন ম্যানেজমেন্ট। আর এই গীতাপাঠ মহাযজ্ঞে অংশগ্রহণ করতে কোনো রকম কোনো রেজিস্ট্রেশন ফি বা কোনো অর্থ লাগছে না। তবে কেমনভাবে আপনি আসবেন আর কটা থেকে শুরু হচ্ছে এই গীতাপাঠ মহাযজ্ঞ, চলুন সবিস্তারে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব, বুঝতে আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আজ আপনাদের দর্শন করাবে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের গীতা জয়ন্তী 2025 একদম শেষ লগ্নে। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো কেমনভাবে আসবেন আপনারা এই স্থানে আর এটি কোথায় হচ্ছে, চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে গীতা জয়ন্তী পূর্ণ উৎসব, যেটা প্রতি বছরই শ্রীধাম মায়াপুরে কিন্তু আয়োজন করা হয়। আর 2025 এবছরও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি। এবছরও কিন্তু এই গীতা জয়ন্তী মহা উৎসব আয়োজন করা হয়েছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে। এবার আপনি কেমনভাবে অংশগ্রহণ করবেন এই গীতাপাঠ মহাযজ্ঞে, দেখুন আপনাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনারা যত তাড়াতাড়ি পারবেন, মানে সকাল 7টার মধ্যে যদি সম্ভব, সকাল 7টার মধ্যেই আপনারা কিন্তু এসে উপস্থিত হবেন এই গীতাপাঠ মহাযজ্ঞের এই টেন্ট বা এই প্যান্ডেলে। আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে, প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। যাদের মাজার প্রবলেম আছে তাদের জন্য কিন্তু চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। তবে আপনাদের বলবো, আপনাদের মাঝে যদি কোনো প্রবলেম না থাকে নিচেই বসে আপনারা কিন্তু এই গীতাপাঠ মহাযজ্ঞে অংশগ্রহণ করতে পারেন। তবে বলে রাখি, এখানে এই গীতাপাঠ মহাযজ্ঞে অংশগ্রহণ করতে হলে আপনাকে কিন্তু বাড়ি থেকে একটা গীতা নিয়ে আসতে হবে। আর সেটা যদি না পারেন তাহলে আপনি এই স্থানে এসে গীতা সংগ্রহ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই গীতাপাঠ মহাযজ্ঞটি কোথায় হবে? শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে। শ্রীধাম মায়াপুর ইস্কনের মন্দিরের একদম পাশে, মানে মন্দির থেকে 1 মিনিটের অবস্থিত আমাদের এই পুরো ইস্কন গ্রাউন্ডের মধ্যে এটি কিন্তু হচ্ছে। আর আপনারা জানেন এবছর কিন্তু এই গীতাপাঠ মহাযজ্ঞ শুধুমাত্র মায়াপুরে নয়, মায়াপুরের গণ্ডি ছাড়িয়ে এটা কিন্তু কলকাতার রাজপথে নয়, ব্রিগেড ময়দানে কিন্তু এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। কত জানেন? প্রায় 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ। তাহলে এই 25শে ডিসেম্বরটি হতে চলেছে কিন্তু ভীষণ ভীষণ স্পেশাল। আর সেখানে আমাদের সকলের প্রিয় বাগেশ্বর বাবা এবং অনেকেই কিন্তু এসে উপস্থিত হবেন ওই গীতাপাঠ মহাযজ্ঞে। প্রিয় বন্ধুরা, তাহলে আপনারা আসছেন তো আগামীকাল ডিসেম্বরের 1 তারিখ আমাদের সূচনা হোক। কালকে একাদশী, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ রাখবো যে এখানে কোনো রকম তো কোনো রেজিস্ট্রেশন ফি লাগছে না। আপনাদের বাড়ি যদি কলকাতাও হয়, আপনি যদি একটু সকাল সকাল বেরিয়ে যান তাহলে কিন্তু মায়াপুরের মধ্যে কিন্তু আপনি পৌঁছে যেতে পারবেন। 7টা 7:30টার মধ্যে কিন্তু আপনি হামেশায় শ্রীধাম মায়াপুরে কিন্তু পৌঁছে যেতে পারবেন। তাহলে আপনারা আসছেন তো? কমেন্ট সেকশানে জয় গীতা লিখতে ভুলবেন না। আর ভিডিওটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেক সনাতনী ভাইদের মোবাইল ফোনে বা বোনেদের বা মাতাজিদের মোবাইল ফোনে পৌঁছে যায় এই নোটিফিকেশানটি, আর তারা দেখা মাত্রই শ্রীধাম মায়াপুরে আসার প্ল্যানিং করে ফেলে। আগামীকাল গোটা দিন ধরে চলবে কিন্তু এই গীতা জয়ন্তী মহা উৎসব, আর এটাকে কেন্দ্র করে মায়াপুরে কিন্তু খুব সুন্দর সুন্দর উৎসব হয়ে থাকে। এটা কিন্তু 7 দিন ধরে চলছে এই উৎসবটি। তবে আজ এবং আগামীকাল একটু স্পেশাল রয়েছে, আর আগামীকাল হচ্ছে সবথেকে স্পেশাল। সেখানে কিন্তু আপনারা প্রত্যেকেই অংশগ্রহণ করবেন। এই যে ভিডিও ফুটেজটি দেখছেন এটা কিন্তু গত বছরের। তো ভাবুন তো, গত বছরে এত পরিমাণে ভক্ত সমাগম হয়েছে, এবছর তো 10,000 ভক্তর টার্গেট আমরা রেখেছি। তো আপনারা সেটাকে পৌঁছে দিন না একটু। 10 থেকে 50,000, যদি সম্ভব হয় 1 লক্ষ ভক্তদের অংশগ্রহণ হোক শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের গ্রাউন্ডের মধ্যে। প্রত্যেক সনাতনীরা জেগে উঠুন আর গীতাকে আমাদের মস্তকে ধারণ করুন। সবথেকে ভালো হয় কি বলুন তো, আপনার বাড়ির ছোট্ট শিশুকে নিয়ে আসুন। আমাদের বিভিন্ন গ্রন্থ পড়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু গীতাটাকে অবশ্যই আমাদের একটা মানে কি বলবো, কম্পালসারি একটা গ্রন্থ হিসাবে আমাদের গ্রহণ করা উচিত। গীতা হচ্ছে আমাদের চলার পথের অক্সিজেন, তো এটা আমাদের অবশ্যই গ্রহণ করা উচিত। প্রিয় বন্ধুরা, আমাদের বাচ্চাদের প্রতিদিন যদি সম্ভব হয় একটা করে গীতার শ্লোক পড়ান এবং তার বিশ্লেষণ তাকে খুব ভালোভাবে বোঝান,
দেখুন, গীতা হচ্ছে আমাদের একটা মানুষকে একটা সুন্দর, একটা ভদ্র, বিনম্র মানুষে পরিণত করার একটা সুন্দর একটি গ্রন্থ। এই গ্রন্থটা হচ্ছে শুধুমাত্র একটা গ্রন্থ নয়, এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল বুকস। যেমন ধরুন, আমরা কোনো নতুন জিনিস কিনলে আমাদের যেমন সেখানে ম্যানুয়াল বুকস দেয়, ঠিক তেমন গীতাটাও ঠিক তেমন। আমরা যখন জন্মাই ঠিক তারপর থেকে আমাদের জীবনে গীতাটার প্রতিটা শ্লোক আমাদের জীবনে অ্যাপ্লাই করা উচিত। সেটা আপনি যখন পড়বেন তখনই আপনি উপলব্ধি করতে পারবেন বা বুঝতে পারবেন। তো আগামীকাল এই গীতা জয়ন্তী মহা উৎসবে আপনারা কারা কারা অংশগ্রহণ করছেন কমেন্ট সেকশানে একটু বলে দিন তো। আর দেখুন, ডিসেম্বরের 1 তারিখ প্রত্যেকের কম বেশি অনেকেই আছে, ছুটি ছাটা আছে, এবং কালকে যদিও বা সোমবার, কিন্তু অনেকেই চায় যে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, একদিন মায়াপুরটা একটু দর্শনও হয়ে যাবে, ঘোরাঘুরিও হয়ে যাবে, গীতা জয়ন্তী উৎসবটাও হয়ে যাবে। আর কালকে সবথেকে বড় বিষয়টা হচ্ছে একাদশী তিথি। আপনারা মায়াপুরে এসে একাদশী পালন করতে পারবেন, শ্রীধাম মায়াপুরের একাদশী প্রসাদ গ্রহণ করতে পারবেন। ভাবুন তো, এমন দুর্লভ সুযোগ হাতছাড়া করা একদমই উচিত নয়। এবার আপনি বলবেন যে আমি এত করে প্রমোট করছি কেন। দেখুন, শ্রীধাম মায়াপুরে আমার বাড়ি, আপনারা প্রত্যেকেই সেটা জানেন। মায়াপুরের A to Z আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। আর কম বেশি মোটামুটি কম বেশি আপনারা আমার অনেকেই ভিডিও দেখেন। তো অনেক সনাতনী ভাই বোন এবং অনেকেই আছেন, যেমন ধরুন আমাদের অনেক বয়স্ক অডিয়েন্স রয়েছেন, বয়স্ক ভক্তরাও রয়েছেন, তারাও আমার চ্যানেল টুকিটাকি দেখে। আমি বলছি না সবাই দেখে, কারণ এখন এত পরিমাণে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, মানে কি বলবো, আমার সত্যি কথা বলতে কি এখন এই মুহূর্তে শ্রীধাম মায়াপুরের ভিডিও করতে বা কোনো রকম কোনো কন্টেন্ট করতে আমার ভীষণভাবে লজ্জা লাগে। তো যাই হোক, তার সত্ত্বেও মায়াপুরের বিশেষ বিশেষ ফেস্টিভ্যাল আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি, এবং আমি চেষ্টা করি যে মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের সামনে সবিস্তারের ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দেখুন, আমি তো আর অঙ্গভঙ্গি করে কোনো মায়াপুরে গিয়ে কোনো মুদ্রা করতে পারবো না। এটা দেখুন, বাইরের মানুষদের আমি দোষ দেব না, কারণ মায়াপুর ইস্কনের অনেক ভক্তরাই আছে বর্তমান সময়ে, তারাও বাদ পড়ছে না, তারাও কিন্তু কোমর দোলাচ্ছে শ্রীধাম মায়াপুরকে বদনাম করার জন্য। সত্যি কথা কি, সুবক স্বামী মহারাজের কিছুদিন আগের একটা লেকচার আমার ভীষণ ভালো লেগেছে। তাকে জিজ্ঞাসা করছে যে মহারাজ, এই মুহূর্তে শ্রীধাম মায়াপুরে ম্যাক্সিমাম, মানে সত্যি কথা বলতে কি, এখন মা বাবাদেরও আমাদের উচিত যে আমরা ডিভোটি মানে ভক্ত অনেকে হয়েছে। দেখুন, ভক্ত হওয়া তো অত সোজা না। প্রভুপাদ মানে নীতি আদর্শ মেনে চলাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কজনা মানেন এটাই হচ্ছে সবথেকে বড় দুর্ভাগ্যের। তো শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের আপনারা ডিভোটি হয়েছেন, ভক্ত হয়েছেন, দীক্ষা গ্রহণ করেছেন, মানে আমাদের কাজটা শেষ না। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ রাখবো যে আপনাদের বাড়ির যে সমস্ত সন্তানরা রয়েছে, ধরুন ইয়াং ছেলেরা হোক আর ইয়াং মেয়েরাই হোক, আপনারা দয়া করে, মা বাবারা আপনারা দয়া করে আপনার সন্তানদের একা একা শ্রীধাম মায়াপুরে ছাড়বেন না। এটা আপনাদের একটা রেসপন্সিবিলিটি। বন্ধুরা মিলে মায়াপুরে আসছেন মানে আপনারা ছেড়ে দেবেন, দয়া করে এটা দেবেন না। জানি এই কথাটা শোনার পর অনেকের কাছের থেকে আমার অনেক কটূক্তি আসবে, কিন্তু এটাই বাস্তব। মায়াপুরে থাকছি, সেই ছোট্টবেলা থেকে মায়াপুরটাকে উপলব্ধি করছি, দেখছি। তো সত্যি কথা বলতে কি, তারা ভক্তির থেকে তারা বেশি বাউন্ডেলেপানা করে বেড়ায়। বাইরের 5টা ছেলের থেকে আমাদের এখানে আসা কিছু মানে ডিভোটি ফ্যামিলির ছেলেমেয়েরাও যে খুব একটা যে ফারাক পড়ছে তা কিন্তু নয়। যাই হোক, এই বিষয়টা মা বাবাদের আমাদের প্রত্যেকের কিন্তু মাথায় রাখা উচিত। তো আপনারা কারা কারা কাল আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আগামীকাল দেখা হচ্ছে এই গীতা জয়ন্তীর পুণ্যতিথিতে। এই গীতা পাঠে অংশগ্রহণ করুন এবং আপনাদের মানব জীবনকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আর এরপর তো রয়েছে 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, সেটা হচ্ছে ব্রিগেড ময়দানে, সেখানেও দেখা হচ্ছে। আর সেখানেও আসুন, প্রত্যেকে অংশগ্রহণ করুন এবং সেটাকেও সাফল্যমণ্ডিত করে তুলুন। দেখতে পাচ্ছেন ওই যে গৌরাঙ্গ সুপার মার্কেট, তার ঠিক অপোজিটেই কিন্তু এই প্যান্ডেলটি করা হয়েছে। এখানে কিন্তু আপনারা আসবেন এবং এসে অংশগ্রহণ করবেন। হরে কৃষ্ণা, জয় গীতা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়। শ্রীধাম মায়াপুরে প্রত্যেকে সুস্বাগতম। আপনারা আসুন এবং এই উৎসবটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। হরে কৃষ্ণা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়।